হ্যালো এভরিওয়ান। আজকে ইউরোপিয়ান কান্ট্রিজদের দোগলাপন নিয়ে আলোচনা করব। ইউরোপিয়ান কান্ট্রিজরা যে দ্বিচারিতা করে এটা সবাই জানে। অতীতেও তারা করেছে, বর্তমানেও তারা করছে। এরা বেঞ্জামিন নেতানিয়াহুকে নাকি জেলে ভরা হুমকি দিচ্ছে। এরা বলছে বেঞ্জামিন যদি তাদের দেশে যায় তাহলে তারা তাকে জেলে ভরবে। আবার এরাই কিন্তু ইসরায়েলকে যুদ্ধের সময় অস্ত্র দিয়ে সাহায্য করেছে। আপনারা কি মনে করেন, ইসরায়েল যে এই যে গোটা বছর ধরে যুদ্ধ করছে, এখানে কি সে কি বাইরের দেশ থেকে কোনো সাহায্য পায়নি? অবশ্যই সাহায্য পেয়েছে। ইসরায়েলকে সবথেকে বেশি অস্ত্র সাহায্য করেছে এই ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, এবং এদের সঙ্গে আমেরিকাও আছে। অর্থাৎ এরাই আহ, ইসরায়েলের সবথেকে বড় সাপ্লায়ার। এই যে হুথিসদের উপর আহ, লাগাতার বোমবারি হচ্ছে বা চলছিল, এটা কার কথায় চলছিল? এটা ইসরায়েলের কথায়। ইসরায়েল বলেছে আমেরিকাকে, এবং আমেরিকা বলেছে এদের, অর্থাৎ এই ইউরোপিয়ান কান্ট্রিজদের, ইউকেকে। এবং এই ইউকেই বোমবারি চালিয়েছে আমেরিকার কথায়। এই ইউকেই ইসরায়েলের সঙ্গে বোমবারি করেছে এবং ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। আবার এরাই নাকি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে এবং ইসরায়েলকে কোণঠাসা করে কথা বলছে, এবং বেঞ্জামিনকে নাকি জেলে ভরবে তাও বলছে। সুতরাং এরাই আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর মাধ্যমে এই বেঞ্জামিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। ঠিক আছে? তো এই এদের দোগলাপন নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আশা করি এই নিউজটা আপনারা সবাই পেয়েছেন যে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তিনজনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। এই তিনজনকে, এই তিনজনের দুজন হচ্ছে ইসরায়েলের এবং আরেকজন হচ্ছে হামাস। ইসরায়েলের যে দুজন, সে দুজন হচ্ছে ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফর্মার ডিফেন্স চিফ, মানে ফর্মার আগে ছিল এখন আর নেই, সেই ডিফেন্স চিফকে ইয়োভ গালান্ট। এবং আরেকজন কে আছে হামাসের যে মিলিটারি চিফ, সে হচ্ছে মাহমেদ ডিফ। ওকে, তো আইসিসি কি বলেছে? আইসিসি যে মেম্বার নেশনসগুলো আছে 124টি, তো এই 124টি যে কোনো দেশেই বেঞ্জামিন যাবে সেখানে এই বেঞ্জামিনকে গ্রেপ্তার করা হবে, বেঞ্জামিন এবং এই গালান্টকে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন দেশ এই বিষয়ে কি বলেছে। আসলে এই ভিডিওটি হচ্ছে এই ইউরোপিয়ান কান্ট্রিজদের দোগলাপান নিয়েই হবে। আসলে এরা বড় বড় দোগলাপান। আমরা যদি এর হিস্ট্রিটা দেখি, মানে এই 2023 সালে প্রথম হামাস 7ই অক্টোবর 2023 সালে হামাস আক্রমণ করে ইসরায়েলে। কি আক্রমণ করে? মাস কিলিং করে, ঠিক আছে, মানে প্রচুর সংখ্যায় মানুষ মেরে ফেলে, রেপ করে, হোস্টেজ হিসেবে আটক করে ইত্যাদি। তো এর পাল্টা আক্রমণ করে ইসরায়েল। তখন হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরান বাপ বাপ করে পালিয়ে যায়। এই যে যুদ্ধ করেছিল ইসরায়েল এদের বিরুদ্ধে, তখন এই ইউরোপিয়ান কান্ট্রিজরাই কিন্তু অস্ত্র দিয়ে এবং তাদের সঙ্গে থেকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছিল। ওকে, তো এত কিছুর পরেও এই ইউরোপিয়ান কান্ট্রিজরা এখন কি করে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে? তো এখন দেখি এই বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত। তো এই বিষয়ে সর্বপ্রথম যেসব দেশ বলেছে ইসরায়েলের বিরুদ্ধে, তাদের মধ্যে হচ্ছে সাউথ আফ্রিকা প্রথম। তবে সাউথ আফ্রিকা কিন্তু এটা নিজে থেকেই বলেনি, এটা বুঝতে পারি বা বোঝা যায় এটা চীনের মত অনুসারেই করেছে, কেননা সাউথ আফ্রিকা চীনের পা চাটে। ওকে, এটা চীনেরই মনের কথা যেটা সাউথ আফ্রিকা বলেছে। সাউথ আফ্রিকার সঙ্গে হামাসরাও তাদের অফিসিয়ালি মতামত জানিয়েছে যে তারা এই যে ইসরায়েলের যে দুজন আছে তাদের বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সেই বিষয়ে তারা এই আইসিসির যে অ্যারেস্ট ওয়ারেন্ট এটাকে ওয়েলকাম জানিয়েছে, কিন্তু ডিফ সম্পর্কে তারা কিছু বলেনি। ওকে, বাট আমেরিকা কিন্তু এই আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্টকে
রিজেক্ট করে দিয়েছে এবং এই আইসিসিকে তারা বলে দিয়েছে যে এটা একটি ডেঞ্জারাস জোক। ওকে, অন্যদিকে নেদারল্যান্ড, ফ্রান্স এই আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্টের পক্ষে আছে এবং মিডল ইস্টও এই মানে অ্যারেস্ট ওয়ারেন্টের পক্ষে আছে। ওকে, তো বুঝতেই পারছো যে কি চলছে। যারা মানে ইসরায়েলকে যুদ্ধে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছে, তারাই এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। তো এই ইউরোপিয়ান কান্ট্রিজ খুবই ভয়ঙ্কর। আমি মনে করি আমেরিকা যতদিন না এদের বিরুদ্ধে কোনো একটা কড়া মানে অ্যাকশন নিচ্ছে, ততদিন পর্যন্ত এরা ঠিকঠাক হবে না। ওকে, আর ভারতের পক্ষ থেকে তো এটা বলতেই পারি যে ভারত যদিও আইসিসির মেম্বার নেশন নয়, যদি হতো তবুও এই আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্টকে ভারত মেনে চলতো না, কেননা ইসরায়েল হচ্ছে ভারতের বন্ধুরাষ্ট্র। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওতে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। ওকে।